আমাদের মানুষের একটা অভ্যাস হচ্ছে, যেটা ভালো দিকে যেটা বেশি বলা হয়, আমরা ওইটার দিকে কম যায়। 82 বার আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, আর 3 বারে মদকে নিষেধ করা হয়েছে। মদ হালাল ছিল এক সময়, নিষেধ ছিল না। মদিনায় এই মদ হারাম হওয়ার আয়াত যখন নাযিল হইল, সর্বশেষবার এত পরিমাণ মদ মানুষের ঘরে সংরক্ষিত ছিল যে মরুভূমির ভিতরে মদের ড্রেন, যখন তারা মদকে হারাম করা হইল, হারাম ঘোষণা করা হইল, তখন তারা এই মদকে ফেলে দিল মরুভূমির মাটিতে। সেখানে যে মরুভূমি বালিতে, যে মাটি বালিতে পানি তাড়াতাড়ি খেয়ে ফেলে, এত পরিমাণ মদ ছিল যে তারা সেগুলো ঢেলে দেওয়ার পরে মদ খাইয়ে বালিয়ে শেষ করতে পারে না, ড্রেনের মতো মদ গেছে। এর আগে আল্লাহ তাআলা মদের প্রতি 2 বার মানুষের মনে আগে ঘৃণা জাগরণ করছেন, তৃতীয়বারে বলছেন যে মদ হারাম। ওই সময় তারা খাইতেন। তো 3 বার যেটা নিষেধ করছে, এখনো মানুষ সেটার প্রতি আসক্ত বেশি। আর যেটা আল্লাহ তাআলা 82 বার হুকুম করছেন, এখানে মানুষ নাই। এই যে আমাদের আজকে এত সুন্দর ওয়াজ হইল, আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে এই জায়গাটা আজকে নবীজির হাদিসে বলছেন যে যখন তোমরা কোন জান্নাতের বাগানের পাশে দিয়ে অবস্থান করবে বা যাবে, তখন সেই জান্নাতের বাগানে বসবে। তো সাহাবায়ে কেরাম আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে জান্নাতের বাগান এটা আমরা বুঝলাম না, বুঝি নাই। তখন নবীজি এটার ব্যাখ্যা বলছেন যে যেখানে আল্লাহ রাসূলের জিকির আজকার করা হয়, এরকম ওয়াজ নসিহতের যে মাহফিলের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পৃথিবীর ভিতরে জান্নাতের বাগান। সকল বলেন সুবহানাল্লাহ। তো তোমরা সেখানে বসো। তো আমরা মাশাআল্লাহ কিন্তু দেখা যায় যে মাহফিলের মাঠের চেয়ে মাহফিলের বাইরে লোক বেশি। মাহফিলের বাইরে লোক বেশি, কারণ হলো আমরা বরকত জানি না, আমরা বরকত বুঝি নাই। এজন্য আমরা কিন্তু মাহফিলের এখানে না বসে অনেকেই কিন্তু বাহিরে অবস্থান করতেছি। আমরা সকলের প্রতি যারা আশেপাশে আছেন অনুরোধ করব, মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে এসে বসেন, বরকত হাসিল করেন, জান্নাতের বাগানে বসেন। সকলের ভিতরে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আল্লাহ